হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো ডিফারেন্সিয়েশনে একটি পার্ট, কম্পোজিট ফাংশন। তো চলো শুরু করা যাক। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে কি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7 টু দি পাওয়ার 10। তো এটা কিসের সূত্র? এটা আমরা দেখতে পাচ্ছি কি একটা পাওয়ারের সূত্র, ডিফারেন্সিয়েশনে পাওয়ারের সূত্র। তার আগে আমরা পাওয়ারের সূত্রটা দেখি। সূত্রটা হলো ডি বাই ডিএক্স, যদি এক্স টু দি পাওয়ার এন, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা কি জানি পাওয়ারের সূত্র, যেটা পাওয়ার থাকবে সেটা সামনে চলে আসবে, তাহলে এন সামনে চলে আসবে, যেটা এন সামনে, পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। পাওয়ারের সূত্র কি আমরা জানি, ডি বাই ডিএক্স। যদি পাওয়ারের সূত্র থেকে অঙ্ক করতে বলা হয় তাহলে কি হবে, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন। সূত্রটা কি, তাহলে কি হবে সূত্রটা, পাওয়ারটা সামনে চলে আসবে, এন সামনে চলে আসলে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে অঙ্কটা দেখি। এখানে দেওয়া আছে, এই অঙ্কটা দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি বাই ডিএক্স লিখলাম, ডি বাই ডিএক্স, অঙ্কটা তুললাম। আচ্ছা, এটা কি আমি দেখতে পাচ্ছি কি, এটা পাওয়ারের সূত্র। তাহলে কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে 10 সামনে চলে আসলো, পাওয়ারটা সামনে চলে আসলো। এবং এটাকে আমি এক্স হিসাবে এখন কল্পনা করি, তাহলে পাওয়ারটা সামনে চলে আসলো এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে এটা কি এক্স, এক্স টু দি পাওয়ার, তাহলে পাওয়ার কত 10, 10 থেকে এক বিয়োগ হলে কত হবে 9। এই যে সূত্র, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে 10 সামনে চলে আসলো এবং এটা কি এক্স যদি কল্পনা করি, তাহলে এখান থেকে এই পাওয়ার থেকে, তাহলে পাওয়ার কত 10, 10 থেকে এক বিয়োগ হলো, তাহলে 9। কিন্তু আমি দেখতে পাচ্ছি কি এটা কি এক্স না, এটা এক্স না, তাহলে কি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, ডি বাই ডিএক্স, এই যে এই অংশটা লিখলাম, ডি বাই ডিএক্স এই অংশটা লিখলাম, ঠিক আছে। তো এটা থাকে গেল ইনটু, কারণ আমি এক্স এর সাপেক্ষে এই সবগুলোকে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে আবার এক্স এর সাপেক্ষে প্রথমে এটাকে একটা একটা করে দেখবো। তাহলে এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন যদি আমি করি, তাহলে দেখতে পাচ্ছি কি পাওয়ার আবার সামনে, পাওয়ার আছে, তাহলে পাওয়ার কি হবে, সামনে চলে আসবে, তাহলে পাওয়ার সামনে চলে আসলে 2 ইনটু পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 করলে কত হয় 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 মানে কত এক্স, কোনো এক্স এর উপর পাওয়ার 1 মানে সেটাই, তাহলে এক্স প্লাস। এখন কি করবো, এক্স এর সাপেক্ষে 5x এর ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এক্স এর সাথে যদি আমি 5x এর ডিফারেন্সিয়েশন করি, 5 কি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে 5 রেখে দিলাম আলাদাভাবে, 5 কে আলাদাভাবে রেখে দিলাম। আচ্ছা, এই যে ডি বাই ডিএক্স 5x, তাহলে 5 দেখতে পাচ্ছি কি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে 5 কে আমি রেখে দিলাম, তাহলে ডি বাই ডিএক্স এক্স, তাহলে এক্স কে ডি বাই ডিএক্স এক্স, তাহলে এটার উপর পাওয়ার, এটা এক্স এর উপর কিছু নাই মানে কি জানি, পাওয়ার আছে, তাহলে পাওয়ার 1, তাহলে 5 ইন্টু পাওয়ার 1 মানে কত, তাহলে পাওয়ার থাকলে কি হবে, সামনে চলে আসবে, তাহলে 1 সামনে চলে আসলো, কিন্তু পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে কি হবে 5 ইন্টু 1 এক্স টু দি পাওয়ার 0, তাহলে 5 ইন্টু কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত, সেটা 1, তাহলে 5 ইন্টু 1 ইন্টু 1, তাহলে কত হয় 5। এই যে এটাকে আমি এটাই লিখছি, তাহলে এক্স এর সাপেক্ষে 5x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কত পাই 5 প্লাস 7, এক্স এর সাথে 7 কি দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে কোনো এক্স এর সাপেক্ষে যদি কনস্ট্যান্ট ভ্যালুকে, এক্স এর সাপেক্ষে যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে 0, এক্স এর সাপেক্ষে কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, তাহলে এখানে কি হবে 2x প্লাস 5। এই তো এটা অ্যান্সার। আচ্ছা, পরে ম্যাথটা দেখি। এখানে দেখতে পাচ্ছি কি, পরে ম্যাথে দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার কি দেওয়া আছে 5x টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 3, ঠিক আছে। তো আমরা ই টু দি পাওয়ারের সূত্র কি জানি, ই টু দি পাওয়ার সূত্র আমরা জানি কি, এই যে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, ঠিক আছে। ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এখন দেখি, তাহলে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এই পুরো অংশটাকে যদি আমি এক্স কল্পনা করি, তাহলে ডি বাই ডিএক্স আমি এটা লিখলাম, তাহলে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এটা যদি এক্স কল্পনা করি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স হবে, তাহলে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, এক্স মানে কি এই যে 5x টু দি পাওয়ার 4 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3। কিন্তু এটা কি, এখন আমি এখানে দেখবো এটা কি এক্স, দেখতে পাচ্ছি না এটা এক্স না, তাহলে কি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ইন্টু ডি বাই ডিএক্স এই পুরো অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি বাই ডিএক্স এই যে পুরো অংশটা, ঠিক আছে। তাহলে এটা যা আছে তাই লিখলাম ইন্টু, এখন আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে দেখেন, তাহলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি কিন্তু, তাহলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, তাহলে এখানে দেখতে পাচ্ছি পাওয়ারের সূত্র, এই যে পাওয়ার চলে আসলে কি 4, তাহলে কি হবে 4টা সামনে চলে আসবে, তাহলে এটাকে যদি আমি আলাদাভাবে দেখাই তাহলে কি ডি বাই ডিএক্স 5x টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 5 কি 5 এখানে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে 5 কে আমি আলাদাভাবে রেখে দিলাম, 5 কে আমি বাইরে রেখে দিলাম, তাহলে ডি বাই ডিএক্স, তাহলে আমি এখন কি ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এটাকে আমি যদি লিখি তাহলে 5 ইন্টু পাওয়ার সামনে চলে আসবে 4
ইন্টু পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার পাওয়ার থেকে যদি 4 মাইনাস 1 হয় তাহলে কি হবে 5 ইন্টু 4 এক্স টু দি পাওয়ার কত 3, তাহলে 4 5 20 20 এক্স টু দি পাওয়ার 3। এই যে আমি সেটাই লিখছি, এই যে 4 5 20 20 পাওয়ার থেকে 1 বিয়োগ হবে এক্স টু দি পাওয়ার 3 প্লাস আবার কি এটাও পাওয়ারের সূত্র, তাহলে 3 সামনে চলে আসবে, তাহলে 3 ইন্টু 3 তাহলে 3 3 9 পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার কত 2, পাওয়ার থেকে 3 থেকে 1 বিয়োগ করবে কত 2, তাহলে 9 এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে ম্যাথ শেষ। এখানে পরের অংশটা দেখি, এটা কিসের সূত্র, এটা হলো এ টু দি পাওয়ার এক্স এর সূত্র, তাহলে ডি বাই ডি এক্স এ টু দি পাওয়ার এক্স, ডি বাই ডি এক্স এ টু দি পাওয়ার এক্স এর সূত্র আমরা কি জানি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ ইন্টু এফ প্রাইম। ঠিক আছে, এফ প্রাইম, এফ প্রাইম মানে আচ্ছা এফ প্রাইম মানে কি, এফ প্রাইম মানে হলো এই যে এক্স এর যে মানটা থাকবে, এফ প্রাইম অফ এক্স, এই যে এক্স এর যে মানটা থাকবে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডি বাই ডি এক্স এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ ইন্টু এফ প্রাইম অফ এক্স। এফ প্রাইম একবার প্রাইম মানে কি একবার ডিফারেন্সিয়েশন, যদি অন্যান্য অঙ্কে দেখবো যে এফ ডবল প্রাইম বের করতে বলছে, এফ ডবল প্রাইম মানে কি প্রথমে এফ কে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, পরে আবার এফ প্রাইমকে আবার ডিফারেন্সিয়েশন করা মানে এফ ডবল প্রাইম। ঠিক আছে, সেটা আমরা পরে অন্যান্য অঙ্কে দেখবো। তো এ টু দি পাওয়ার এক্স এর সূত্র হলো এটা। এখন আমরা দেখি, এই যে এটা কি আমি দেখতে পাচ্ছি, এটা অঙ্ক দেখে আমার বোঝা যাচ্ছে কি এ টু দি পাওয়ার সূত্র, কারণ এটা কি এ মানে কি যেটা হলো কনস্ট্যান্ট ভ্যালু, টেট কি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র, তাহলে ডি বাই ডি এক্স এই অংশটা লিখলাম 10 টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে আমরা কি জানি সূত্র, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি জানি, এ টু দি পাওয়ার এক্স থেকে দেয়, তাহলে 10 টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু সূত্রে আমরা কি জানি লন এ, তাহলে লন এ কি এখানে এ হলো 10, এই যে লন এ কি 10 ইন্টু এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স মানে কি এই যে এক্স এর যে মানে এই যে এক্স যে মানটা থাকবে মানে এই যে পাওয়ারের যে মানটা থাকবে সেটাই তো এক্স, তো এই মানটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডি বাই ডি এক্স এই যে পুরো অংশটাকে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এটা থাকে গেল 10 এ টু দি পাওয়ার এক্স প্লাস বি এক্স প্লাস সি, এই অংশটা থাকে গেল ইন্টু লন এ মানে কি লন 10 ইন্টু ডি বাই ডি এক্স, আর এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কি হবে এই যে এ কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এ কে আমি আলাদাভাবে রেখে দিলাম, ডি বাই ডি এক্স এ এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে এ কনস্ট্যান্ট ভ্যালু একে আলাদাভাবে রেখে দিলাম, তাহলে ডি বাই ডি এক্স এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এ ইন্টু পাওয়ারটা সামনে চলে যাবে 2, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে পাওয়ার থেকে 1 বিয়োগ হলে কত 1, 2 বিয়োগ 1 1, তাহলে কি হবে 2 ইন্টু এর কাছে সাজায় লেগে 2 ইন্টু এ, সরি 2a এই যে এক্স 2x। ঠিক আছে, এই যে দেখেন তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাইছি কত 2ax। এখন যদি আমি bx এর ডিফারেন্সিয়েশন করি তাহলে বি কনস্ট্যান্ট ভ্যালু বি সামনে থাকবে, এক্স এর সাথে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1, আপনারা এটা মুখস্থ রাখবেন যে ডি বাই ডি এক্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, মুখস্থ ডি বাই ডি এক্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় কত 1, তাহলে বি কে সামনে রাখলাম, এক্স এর সাথে এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, তাহলে কত বি ইন্টু 1 মানে কত বি, আবার এক্স এর সাথে সি যদি ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে তাহলে সি এখানে কি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এক্স এর সাপেক্ষে সি কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কত জানি 0, তাহলে আর সেটা লেখার দরকার নেই, তাহলে 10 এ টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা লিখলাম ইন্টু লন 10 এর মান আমরা কত জানি 2 ইন্টু ক্যালকুলেটারে লন 10 দিলে এই মানটা আসে 2 ইন্টু 30 ইন্টু 2ax প্লাস বি। এই যে ম্যাথ শেষ। পরে ম্যাথে আসি, এটা কি লনের সূত্র, এখানে কি দেওয়া আছে লনের সূত্র আমরা কি জানি, ডি বাই ডি এক্স লন এক্স, ডি বাই ডি এক্স লন এক্স এর সূত্র আমরা কি জানি 1 বাই এক্স, ডি বাই ডি এক্স লন এক্স সমান আমরা কি জানি 1 বাই এক্স। তাহলে আমরা দেখি, তাহলে এখানে কি লনের সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে ডি বাই ডি এক্স লিখলাম, ডি বাই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো কি পুরো অংশটাকে, তাহলে লন সাইন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে আমরা দেখি লন মানে আর কি, লন এই পুরো অংশটা কি এক্স কল্পনা করবো, তাহলে লন এক্স সমান আমি কি লিখতে পারি 1 বাই এক্স, তাহলে কি আমি লিখতে পারি কি 1 বাই এই পুরো অংশটা। আচ্ছা, এই যে দেখেন তাহলে 1 বাই এই যে পুরো অংশটা কি এক্স কল্পনা করছি, তাহলে কি আমি দেখতে পাচ্ছি এটা কি এক্স না, তাহলে কি যেহেতু এক্স না তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডি বাই ডি এক্স এই পুরো অংশটা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এই অংশটা থাকে গেল এখানে। ঠিক আছে, এই অংশটা এখানে থাকে গেল ইন্টু এখন কি করব, আমি দেখতে পাচ্ছি কি সাইনের সূত্র চলে আসে, তাহলে সাইন এই পুরো অংশটা কি এক্স, তাহলে এটা পুরো অংশটাকে যদি আমি এক্স কল্পনা করি তাহলে কি হবে সাইন এক্স, তাহলে সাইন এক্স এর সূত্র আমরা কি জানি ডি বাই ডি এক্স
সাইন এক্স সমান কি জানি কজ এক্স, ডি বাই ডি এক্স সাইন এক্স সমান আমরা কি জানি কজ এক্স। তাহলে সাইন এক্স পুরো অংশটাকে যদি এক্স কল্পনা করি তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কজ এক্স, তাহলে ইন্টু কজ এই যে এক্স। কিন্তু আমি দেখতে পাচ্ছি কি এটা কি এক্স না এক্স না, আমরা কিন্তু আগের স্টেপে দেখবো না। আমরা সাপোজ এখান থেকে আমি এখানে ডিফারেন্সিয়েশন করছি, এখন আমি এখানে দেখবো যে এটা কি এক্স না এক্স না, তাহলে কি এই অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে আবার এই যে ডিফারেন্সিয়েশন করলাম ডি বাই ডি এক্স এর সাপেক্ষে, ডি বাই ডি এক্স এই যে অংশটা। তাহলে এটা যা আছে তাই রেখে দিলাম, এখানে যা আছে তাই রেখে দিলাম, এখন এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এ এক্স স্কোয়ার, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এ কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এ থেকে যাবে পাওয়ার সামনে চলে আসবে, 2 সামনে চলে যাবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 2ax হবে, এই যে 2ax প্লাস এক্স এর সাপেক্ষে যদি bx এর ডিফারেন্সিয়েশন করি তাহলে b সামনে চলে আসবে, d বাই dx x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1, তাহলে b ইনটু 1, তাহলে b ম্যাথ শেষ। এখন এই যে আরেকটা a সূত্র, a টু দি পাওয়ার x এর সূত্র, এই যে একটু আগে যেটা দেখালাম a টু দি পাওয়ার x এর সূত্র, তাহলে d বাই dx a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি জানি, এই সূত্র কি জানি, d বাই dx a টু দি পাওয়ার x সমান আমরা জানি a টু দি পাওয়ার x ইনটু ln a ইনটু f প্রাইম x, মানে যে x এর মানে x এর মানটা যেটা পাওয়ারে যে মানটা থাকবে ওটাই তো x, তো ওটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে একবার। তাহলে a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার এই যে পুরো অংশটা ইনটু ln a, ln a কি a নিজেই, তাহলে ln a ইনটু এটা কি x না x না, তাহলে এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে d বাই dx এই যে ln tan টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5, এটাকে এখন আমি ডিফারেন্সিয়েশন করব। তাহলে a এটা থেকে গেল, ln a থেকে গেল, এখন কি ln এর সূত্র আমরা একটু আগে দেখলাম, d বাই dx ln x সমান কি জানি 1 বাই x, তাহলে ln x সমান লিখতে পারি কি 1 বাই 10 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5, তাহলে 1 বাই 10 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5। কিন্তু এখন আমি এখানে দেখবো না, আমি কিন্তু এখানে দেখবো, এখন আমি দেখবো যে এটা কি x না x না, তাহলে যেহেতু x না তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 5, এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এটা এখানে থেকে গেল, যা আছে তাই লিখলাম, এখানে যা আছে তাই লিখলাম, এখানে যা আছে তাই লিখলাম। এখন আমি কি করব, এটাকে ডিফারেন্সিয়েশন করব। এটাকে ডিফারেন্সিয়েশন করার আগে একটা জিনিস বুঝতে হবে, আচ্ছা এখানে জিনিসটা কিভাবে লেখা আছে দেখেন, 10 টু দি পাওয়ার 4 আচ্ছা x টু দি পাওয়ার 5, আচ্ছা এটাকে tan, এই কোণে tan sin cos tan cot cosec যাই থাকুক কোন এগুলোর উপর tan cot sin cos cosec এগুলোর উপর যদি কোনো পাওয়ার থাকে, এই জিনিসটা কিন্তু এভাবে না, জিনিসটা আসলে কিন্তু এইরকম, জিনিসটা দেখতে কিন্তু আসলে এমন, এই জিনিসটা কিন্তু দেখতে আসলে এমন, ঠিক আছে, এটা কিন্তু এটার মতো দেখতে, আবার এটাকে আবার এভাবে লেখা যায়, আবার এভাবে লেখা যায়। তো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, তাহলে যখন আমি জিনিসটাকে এভাবে লিখবো যে tan x টু দি পাওয়ার 5 তার উপর পাওয়ার, এই যে 4টা কিন্তু বাইরে, এটা 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 যা এটাও তাই, একই রকম, দুটো একই কথা। তো আমি যখন ম্যাথ করব তখন যদি এরকম দেওয়া থাকে আমি এটাকে এভাবে কল্পনা করে নেব, এভাবে কল্পনা করে নেব কি 4টাকে আমি এখানে পাওয়ার করে দিলাম, 4 পাওয়ারে আছে কিন্তু এটাকে আমি কি ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার করে নিলাম, তাহলে আমি এখন দেখতে পাচ্ছি কি এটা পাওয়ারের সূত্র পড়েছে, তাহলে পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। তাহলে দেখি দেখেন, আচ্ছা এই যে তাহলে এটাকে tan x টু দি পাওয়ার 5 পুরোটার উপর যে পাওয়ার করে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, এই যে 4 চলে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে কত হতো 3, তাহলে এই যে tan এই এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে আমি এখানে 3 লিখতে হতাম, এখানেও যা কথা এখানেও একই কথা, এখানেও লিখলো একই কথা, এখানেও লিখলো একই কথা, যেহেতু অঙ্কে আমার এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে লেখা আছে, সেজন্য আমি এখানে লিখছি। তাহলে tan পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 4 থেকে 1 বিয়োগ হলে কত 3, তাহলে tan টু দি পাওয়ার 3 ইনটু x টু দি পাওয়ার 5। তো আমি এখন দেখতে পাচ্ছি কি এটা কি এই যে এই অংশটা আমি কি পাওয়ারে কাজ করলাম, এখন আমি দেখতে পাচ্ছি কি এই অংশটা কি আমার x না, তাহলে কি এই অংশটারে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে d বাই dx tan টু দি পাওয়ার 3 ইনটু x টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে এই অংশটা থেকে গেল, যা আছে তাই থেকে গেল, এখানেও এটাই থেকে গেল, এখানে যা আছে তাই থেকে গেল। এখন কি tan d বাই dx tan অফ x, tan টু দি পাওয়ার কিউব x টু দি পাওয়ার 5, তাহলে এটাকে যদি আমি x কল্পনা করি তাহলে tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, tan x এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি d বাই dx tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec স্কয়ার x, d বাই dx tan x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা সূত্র কি জানি sec স্কয়ার x। তাহলে এখানে দেখেন তাহলে sec স্কয়ার x তাহলে কি tan x কে ডিফারেন্সিয়েশন করতেছি, tan কে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে কি sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x কত, এই যে x টু দি পাওয়ার 5, তাহলে এখানে কত 3 আর এখানে কত স্কয়ার ছিল, তাহলে 2 3 দুগুণে 6, আমি একবারে লিখে নিছি 3 দুগুণে 6, তাহলে sec টু দি পাওয়ার 6 ইনটু x টু দি পাওয়ার 5। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি কি এটা কি x ধরছিলাম না এটা কি x কল্পনা করে নিয়েছিলাম, কিন্তু এটা কি x না, তাহলে কি x টু দি পাওয়ার 5 কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে d বাই dx
এক্স টু দি পাওয়ার 5। কারণ আমি কি এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখানে যা ছিল তাই রাখলাম, যা ছিল তাই রাখলাম, এখানে যা ছিল তাই রাখলাম, যা ছিল তাই রাখলাম, এখানে যা ছিল তাই রাখলাম। এগুলোর কাজ কিন্তু আমার শেষ। কারণ কি ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার 5, আর এক্স টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, পাওয়ার সামনে পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার সামনে চলে আসবে, 5 সামনে চলে আসলে পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4। আর কি কোনো ডিফারেন্সিয়েশন করতে হবে, এমন কি কোনো কিছু মান আছে না, নাই। তাহলে যেহেতু আমার নাই তাহলে এখানে আমার অঙ্ক শেষ। মানে আমি একটার পর একটা দেখবো আমার আর কোনো ডিফারেন্সিয়েশন করতে হবে কিনা। তো এখানে এসে দেখতে পাচ্ছি কি আর কোনো ডিফারেন্সিয়েশন করার কোনো কিছুই নেই, তাহলে এখানে ম্যাথ শেষ। আচ্ছা আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা এখানে দেওয়া আছে কত, 10 টু দি পাওয়ার 4 এবং এই মানটা দেওয়া আছে a টু দি পাওয়ার ln 10 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5, এই মানটা দেওয়া আছে। এখন আমি এখান থেকে সলভ করব, তাহলে ডি বাই ডিএক্স এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ডি বাই ডিএক্স 10 টু দি পাওয়ার 4 এই অংশটা লিখলাম। আচ্ছা একটু আগে বললাম এই যে এই অঙ্কের ক্ষেত্রে এই যে 10 টু দি পাওয়ার 4, 4টা কোথায় এখানে আছে, তার মানে কি এটা আমাকে ধরে নিতে হবে এটা ব্র্যাকেটের বাইরে যে পাওয়ার উপরে আছে। তাহলে এটাকে যদি আমি এখানে 4 আছে তাহলে এটাকে আমি কিভাবে চিন্তা করব, এই পুরো অংশটা ব্র্যাকেট দিয়ে এই 4টা এখানে আছে, এখানে থাকা যা কথা এখানে থাকা একই কথা, কিন্তু আমাকে এটা ধরে নিতে হবে এখানে আছে, কারণ আমার অঙ্ক ওভাবেই করতে হবে। অঙ্ক করার সুবিধার্থে আমাকে এটা ধরে নিতে হবে কোথায় এখানে আছে। কিন্তু আমি যখন অঙ্ক করব মনে মনে কিন্তু আমি এভাবে এখানে পাওয়ার মানে 10 এর উপর পাওয়ার এভাবে এই অঙ্কে যেভাবে লেখা থাকবে সেভাবে কিন্তু আমি করে আসবো, কিন্তু আমাকে মনে মনে ধরে নিতে হবে। তাহলে এটা কি এখানে আছে, তাহলে পাওয়ারের সূত্র কি, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে পাওয়ার এখানে 4, এই 4টা মনে করেন এখানে আছে, তাহলে 4 সামনে চলে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হলো, তাহলে 10 এখানে 4 ছিল, পাওয়ার থেকে 4 - 1 করলে কত হয় 3, 10 3, এই অংশটা থেকে গেল। কিন্তু আমি দেখতে পাচ্ছি কি এই পুরো অংশটা কি x, এটা এই পুরো অংশটা কি x না, তাহলে এই অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডি বাই ডিএক্স 10 কিউব এই যে পুরো অংশটা লিখলাম, তাহলে এই যে যা ছিল তাই থেকে গেল ইনটু। আচ্ছা এখন কি tan x কে ডিফারেন্সিয়েশন করব, তো tan x এর সূত্র একটু আগে দেখলাম, tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার এই যে পুরো অংশটা এটাকে x কল্পনা করে নিচ্ছি, তাহলে sec স্কয়ার, তাহলে স্কয়ার ইনটু 3, এই যে তাহলে কত হয় 2 ইনটু 3, তাহলে 3 দুগুণে sec 6, sec টু দি পাওয়ার কত হয় 6 ইনটু এই যে x, এটা x, তাহলে কি এটা কি x না, দেখতে পাচ্ছি x না, তাহলে এই অংশটাকে আমি তো আগের লাইনে দেখবো না, আমি যে লাইন করবো সেই লাইনের আগের পজিশনটা আগের স্টেপটা দেখবো, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি এটা x না, তাহলে কি আমি এই অংশটা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি বাই ডিএক্স এই যে a টু দি পাওয়ার ln 10 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে আগে যা ছিল তাই লিখলাম, এখানে যা ছিল তাই লিখলাম ইনটু। এখন এখানে দেখেন তো এটা কোন সূত্র পড়ছে, এটা কি পড়ছে a টু দি পাওয়ার x এর সূত্র পড়ছে, তাহলে a টু দি পাওয়ার x এর সূত্র আমরা কি জানি, a টু দি পাওয়ার x ইনটু ln a, তাহলে আর এই যে x থাকবে পাওয়ারটা মানে কি x, তাহলে এই উপরে যে পাওয়ারটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে a টু দি পাওয়ার সূত্র ফেললাম, তাহলে a টু দি পাওয়ার x ইনটু ln a কি এই যে a নিজে ইনটু ডি বাই ডিএক্স এই যে এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করব এই যে x, তাহলে কি ln 10 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5, ঠিক আছে। এখানে যা ছিল তাই লিখলাম, এখানে যা ছিল তাই লিখলাম, এখানে যা ছিল তাই লিখলাম, ln a লিখলাম। এখন কি ডি বাই ডিএক্স ln এই যে x, ডি বাই ডিএক্স ln এটাকে আমি x ধরে নিই, তাহলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 বাই x, তাহলে 1 বাই 10 টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 ইনটু এটা কি x না, তাহলে কি এই 10 টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এই যে যা ছিল তাই লিখলাম, এখানে এই পর্যন্ত যা ছিল তাই লিখলাম, এই যে লিখলাম। এখন কি এই যে আবারও একই যে 10 টু দি পাওয়ার 4 এটা কি এখানে আছে না, এটাকে কল্পনা করতে হবে এই জায়গা আছে, তাহলে 4টাকে যদি আমি তাহলে পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, এই যে পাওয়ার সামনে চলে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 10 টু দি পাওয়ার 3 ইনটু 5 টু দি পাওয়ার x ইনটু আমি এখন দেখতে পাচ্ছি কি এটা কি x, 10 টু দি পাওয়ার 3 ইনটু 5x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডি বাই ডিএক্স 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 5x এই যে এই অংশটাকে আবার আমি ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন করব কি এই যে অংশটাকে, তাহলে যা ছিল এই পর্যন্ত যা ছিল তাই লিখলাম, এই যে লিখলাম এখানে। এখন tan এর সূত্র আবার কি জানি sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার তাহলে 3, তাহলে 3 দুগুণে 6 sec টু দি পাওয়ার 6 ইনটু x টু দি পাওয়ার 5, ঠিক আছে, x টু দি পাওয়ার 5। আবার দেখতে পাচ্ছি কি আমি এখানে একবারই করেছি, আবার দেখতে পাচ্ছি কি x টু দি পাওয়ার 5 এটা কি x না, তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করতাম তাহলে d বাই dx x টু দি পাওয়ার 5, এই যে d বাই dx x টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 5x টু দি পাওয়ার 4 এই যে এটাকে আমি একবারে লিখে দিচ্ছি 5x টু দি পাওয়ার 4। এই যে এখানে আরেকটা ম্যাথ করছি e টু দি পাওয়ার x এর সূত্র, তাহলে e টু দি পাওয়ার x এর সূত্র কি হবে, তাহলে e টু দি পাওয়ার x এর সূত্র আমরা কি জানি, d বাই dx এটাকে ডিফারেন্সিয়েশন করব, d বাই dx e টু দি পাওয়ার এই যে পুরো অংশটা, তাহলে e টু দি পাওয়ার x, তাহলে আমি এটা কি x না, তাহলে কি এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে sin ln tan ইনভার্স x টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে
এটা যা আছে তাই লিখলাম। এখন কি সাইনের সূত্র কি জানি, সাইন এক্স সমান আমরা কি জানি কজ এক্স, তাহলে কজ এই যে পুরো অংশটা, এটা কি এক্স এক্স না, তাহলে এই পুরো অংশটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে লন tan ইনভার্স x টু দি পাওয়ার 5, tan ইনভার্স x টু দি পাওয়ার 5 যা আছে তাই লিখলাম, এখানে যা আছে তাই লিখলাম। এখন কি লনের সূত্র আমরা কি জানি, লন সমান d/dx ln x সমান 1/x, তাহলে 1/tan ইনভার্স x টু দি পাওয়ার 5। এই tan ইনভার্স x টু দি পাওয়ার 5 এটা কি x না x না, তাহলে কি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে d/dx tan ইনভার্স x টু দি পাওয়ার 5 যা আছে তাই লিখলাম, এখানে যা আছে তাই রাখলাম, এখানে যা আছে তাই রাখলাম। এখন আমরা কি tan ইনভার্সের সূত্র আমরা কি জানি, d/dx tan ইনভার্স x, tan ইনভার্স x এর সূত্র আমরা কি জানি 1/1 প্লাস x স্কয়ার। tan ইনভার্স d/dx tan ইনভার্স x সমান আমরা জানি 1/1 প্লাস x স্কয়ার। এগুলো সূত্র, এগুলো সব মুখস্থ রাখতে হবে। তাহলে কি 1/1 প্লাস x স্কয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এখানে x টু দি পাওয়ার কত 5 আছে, x স্কয়ার, তাহলে x স্কয়ার তাহলে 2 ইনটু 5, তাহলে কত হয় 5 দুগুণে 10, তাহলে x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 10, 2 ইনটু 5 কত 5 দুগুণে 10, তাহলে x টু দি পাওয়ার 10 ইনটু এই যে পুরো অংশটা, তাহলে কি এটা কি x। এখন আমি দেখবো আগের অংশে এটা কি, এই যে আগের অংশে দেখবো এখানে এটা কি x, x টু দি পাওয়ার 5 এটা কি x না x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে কি পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 বেরিয়ে যাবে। এই ছিল কম্পোজিট ফাংশনের ম্যাথ। তো যদি কোনো বুঝতে সমস্যা আবার কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।